আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো যে কিভাবে আমি বাসায় নিজের ফেস নিজেই ডার্মা প্ল্যানিং করি। ডার্মা প্ল্যানিং হলো একটা মেথড, যে মেথডে আমরা আমাদের স্কিনের হেয়ার, পিচ ফাস, আমাদের আপার লিপসের হেয়ার অ্যান্ড আমাদের ডেড স্কিন সেলস রিমুভ করি। আমরা অনেকেই ওয়্যাক্সিংটাকে প্রেফার করি, কিন্তু অনেক স্কিন টাইপে ওয়্যাক্সিং করলে স্কিন সেন্সিটিভ হয়ে যায়। নাওয়াডেইজ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয়ে গেছে, সো আমি আমার ফেসে ওয়্যাক্সিং করি না, আমি ডার্মাপ্লেনিং করি এই পদ্ধতিতে। এই ওয়েটা আমার জন্য অনেক বেশি কাজ করে। ডার্মাপ্লেনিং অ্যাকচুয়ালি সবাইকেই খুব ভালো স্যুট করে, আর এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা মেথড পুরা বিশ্ব জুড়েই। তো প্রথমে আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিব একটা আই মেকআপ রিমুভার দিয়ে, দুইটা কটনের সাহায্যে, যেন স্কিনে কোনো ধরনের ডেব্রিজ অথবা কোনো ধরনের মেকআপ সানস্ক্রিন না থাকে। ডার্মাপ্লেনিংয়ের একটা শর্ত হলো স্কিনটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি সাথে করে আমার নেক এরিয়া অ্যান্ড ডিক্লাটি এরিয়াটাও ক্লিন করে নিচ্ছি। অ্যান্ড কী পরিমাণের ময়লা বের হচ্ছে দেখতে পাচ্ছেন। সাথে আমি একটু মেকআপ করেছিলাম, ব্লাশ, তারপর সানস্ক্রিন, এগুলো পুরো ক্লিন হয়ে যাচ্ছে। আফটার দ্যাট আমি একটা জেন্টল মাইল্ড ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ফ্রেশ করে নিচ্ছি, ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিচ্ছি। এটাও খুব জরুরি। যাদের করার অভ্যেস নেই বা জানেন না কিভাবে করতে হয়, আমি রেকমেন্ড করব যে বাসায় করার দরকার নেই। এতে করে স্কিনে কাট ক্রিয়েট হতে পারে, অথবা স্কিনে অনেক ধরনের প্রবলেম হতে পারে, ডিপ কাট বা মাইক্রো কাটও ক্রিয়েট হতে পারে। আমি যেমন এটা করেছি, আমি জানি, এবং আমি প্রফেশনালিও শিখেছি যে কীভাবে ডার্মাপ্লেনিং করতে হয়। সো আমি বলবো ট্রেনিং ছাড়া এটা না করাই ভালো, আমরা হিতে বিপরীত করে ফেলতে পারি। তারপর স্কিনটাকে আমি ড্রাই করে নিচ্ছি একটা টিস্যু পেপারের সাহায্যে। চুলটাকে টাই করে নিলে ভালো হতো। ভয়েস দিচ্ছি, আই এম সরি ফর দ্য নয়েজ, সামার টাইম, সো এখন আসলে পার্কে প্রতিদিনই একটু করে আসা হয় অ্যান্ড আমার খুব ভালো লাগে। সরি ফর দ্য নয়েজ, বাট আমার এই নয়েজটা খুব ভালো লাগতেছে। ফেসটাকে খুব ভালো করে ড্রাই করে নেওয়ার পরে এখন আমি আমার যেই ব্লেডটা ইউজ করব ওইটাকে ডিসইনফেক্ট করে নিব, এবং আমি ফেসের জন্য ইউজ করছি বায়ো অয়েল। যে কোনো ধরনের অয়েল ইউজ করা যেতে পারে, কিন্তু মেক শিওর করতে হবে অয়েলটা যেন নন কমেডোজেনিক হয়। নন কমেডোজেনিক মানে হলো স্কিনের পোর্সগুলোকে অয়েলটা যেন ক্লগ না করে। আমি মেক শিওর করি যেন ওইটার কমেডোজেনিক রেটিং যেন খুবই লো হয়। তো আমি ডিসইনফেক্ট করার পরে আমি আমার চিকবোন থেকে স্টার্ট করছি। আমি জানি কিভাবে স্কিনটাকে পুল করতে হয়, তো আমি ওইভাবেই স্টার্ট করছি। সাথে আমি একটা টিস্যু রেখে নিয়েছি, আমি সময় মতো ব্লেডটা ক্লিন করে নিচ্ছি। এই পরিমাণের হেয়ার এবং ডেড স্কিন সেলস আমার স্কিন থেকে বের হচ্ছে। যেই এরিয়াতে আমি দেখছি যে আমার একটু অ্যাকনে হচ্ছে, বা যেই এরিয়াতে আমার একটু সেন্সিটিভিটি আছে, যেমন আমার পুরো ফেসের স্কিন একরকম না, কিছু কিছু জায়গা আমার বেশি সেন্সিটিভ, স্পেশালি ঠোঁটের আশেপাশের জায়গা মানুষের একটু বেশি সেন্সিটিভ হয়। আমারও ঠোঁটের আশেপাশের জায়গাটা সেন্সিটিভ, তো আমি খুবই সাবধানতার সাথে ঠোঁটের আশেপাশের জায়গাটা ডার্মাপ্লেনিং করছি। এবং আমি মেক শিওর করছি যে আমি কেন ব্রোনের উপর দিয়ে যেন আমি ব্লেড না চালাই, এতে করে আমি ব্রোনের মুখটাকে ওপেন করে দিতে পারি, এবং এটাতে কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে। তারপরে আমি আমার অপোজিট সাইডের ফেসটা শুরু করে দিচ্ছি। আমি এবার ঠোঁটের উপর থেকে শুরু করলাম খুব সাবধানে। এ জায়গায় আমরা আপার লিপ করে থাকি, ওয়্যাক্সিং করে থাকি, কিন্তু ওয়্যাক্সিং করলে আমার স্কিন প্রচণ্ড রিঅ্যাক্টিভ হয়ে যায়, এই জন্য আমি ওয়্যাক্সিংটা একদমই অ্যাভয়েড করছি। যেসব আপুদের স্কিন সেন্সিটিভ বা অ্যাকনি প্রোন, আমি বলবো তারা ফেসের ওয়্যাক্সিংটা অফ রাখবেন। তারা পারলে একটা ভালো প্রফেশনাল জায়গায় গিয়ে ডার্মাপ্লেনিং করিয়ে আসবেন। এটা স্কিনের যেমন ডেড স্কিনটা ক্লিয়ার করে, ওরকমই আমাদের কিন্তু অবাঞ্ছিত লোম, যেটা আমাদের স্কিনের যে হেয়ার, ওইটাকেও রিমুভ করে। আর এটা খুব ভালো পদ্ধতি। এটার ইউজ করার পরে আমি আপনাকে বলবো যে স্কিনটা প্রচণ্ড ফ্রেশ দেখায়। আমি আমার কপালের এরিয়াটা করে নিচ্ছি, আর কিছু ব্রণ দেখতে পাচ্ছেন আমার ফেসে। আমি ডাক্তার দেখাচ্ছি, আমার কিছু স্টমাক ইস্যু এবং স্ট্রেসজনিত কারণে আমার কিছু অ্যাকনে হচ্ছে, যেটা আমার কখনোই হয় নাই, কিন্তু আমার এখন হচ্ছে। আমি ওই এরিয়াগুলোকে অ্যাভয়েড করতেছি।
আর আমি দেখাবো যে আমার কি পরিমাণের ফেশিয়াল হেয়ার আছে। এটার জন্য আমার লিটারেলি অনেকটা ডার্ক লাগে স্কিন, এবং মনে হয় যে স্কিনটা ক্লিন না। তো আমি ট্রাই করি মান্থে একবার হলেও ডার্মাপ্লেনিংটা করার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চুলের সাথে সাথে আমার ডেড স্কিনটাও উঠে আসছে, যেটা কিন্তু আমার স্কিনকে অনেক ফ্রেশ একটা লুক দিচ্ছে। আর স্কিনের জন্য কিন্তু এটা ভালো। আমার স্কিনটা অনেকটা ফ্রেশ লাগছে আগের চেতে। আমি বিফোর একটা ক্লিপ দেখিয়েছিলাম, আপনারা যদি খেয়াল করে থাকেন, বিফোর আফটার অনেকটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিব, কিন্তু ওটা আমি আর ক্যাপচার করি না। এখন হচ্ছে একটু তেল দিয়ে নিব। অনেকদিন চুলে তেল দেওয়া হয় না। চুল কালার করার পরে হেয়ার অনেক ড্যামেজ হয়ে যায়, চুলকে অনেক কেয়ার করা লাগে। তো আমি আমার একটু হট অয়েল ম্যাসাজ করে নিচ্ছি একটা কটনের সাহায্যে। এটা কিন্তু খুবই ভালো হট অয়েল ম্যাসাজটা। সো এটা কিন্তু চুলকে একটা ভালো প্রাণবন্ত লুক দেয়। সো আপনারা ট্রাই করবেন উইকে একবার হলেও হট অয়েল ম্যাসাজটা নেওয়ার। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। সবাই নিজের বেশি বেশি যত্ন নেবেন, স্কিনের যত্ন নেবেন। কিছু ইউজ করার আগে অবশ্যই ইনগ্রিডিয়েন্ট লিস্ট পড়ে নেবেন। ভালো প্রোডাক্ট ব্যবহারের পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং প্রপার বিশ্রাম নেওয়া খুবই জরুরি। আমাদের ঘুম অথবা পুষ্টির অভাব হলেও কিন্তু ওইটা সবার আগে আমাদের স্কিনে দেখা যায়। তাই অবশ্যই আমাদের ইন্টারনাল ফ্যাক্টরগুলোকে খুব মনোযোগ দিতে হবে। অ্যান্ড অবশ্যই বেশি বেশি পানি খেতে হবে। পানি স্কিনের সবচেয়ে বড় বন্ধু। তাই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার, চুল এবং স্কিনের স্বাস্থ্য ভালো রাখার জন্য। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। থ্যাংক ইউ।